হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সুলতান রিদওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার সেকেন্ড ব্লগ এই মাই চ্যানেলে। আজকে আমরা যাব চকরিয়া টু কক্সিটাং। আজকে আমরা যাব চকরিয়া টু সিটাং। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এখন আমরা দেখো আমার পুরো রুমের অবস্থা খারাপ। এখন এইভাবেই রেখে চলে যাবো, কারণ কিছু করার নাই, কিছু ঠিক করতে পারবো না। আর এখন মাত্র সকাল 7টা বাজে, আর উঠছিলাম অনেক আগে। আমরা এখন রেডি হয়ে গেছি। এখন আমরা আস্তে আস্তে সো গাইস, অল আর ডান, আমরা সবাই বের হয়ে গেছি। এখন আম্মু এখানে এটা হচ্ছে ওয়ার্ডের পুকি ব্যাগ। আমরা নাম এই সকাল সময়ে আমাদের এলাকার এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, কারণ এটা সবসময় ঠান্ডা থাকে এই সকালে। আর এখানে আব্বু আগে থেকে রিক্সাতে দাঁড়া রাখছে ধরে, তো আমরা যাইতেছি। এবার এখানে বিছানা ওয়ার্ডা আম্মু আসতেছে। এখানে আব্বু আগে থেকে দাঁড়ায় আছে। তো এখন এখান থেকে আমরা বাস স্টেশনে যাব, এরপর এখান থেকে আমরা চিটাং যাব। চলে আসছে চিটাঙে। এখন আমরা যাব ফয়েজ লেগে, কিন্তু আসার সময় ভিডিও করতে পারি না বাসে কোনো, কারণ অনেক টায়ার্ড ছিলাম আর আসার জার্নিটাও তো বেশি ভালো হয় না। সেখানে আমরা এখন সকালে ব্রেকফাস্টও করে বাইরে নেই। এখন বাজে প্রায় 10টা। এখানে আছে আবরার, ওয়ার্ডা, সবার অবস্থা খারাপ। এখানে আম্মু আছে, কিন্তু এরপর আমরা ব্রেকফাস্ট করে তারপর যাবো ফয়েজ লেগে, তারপর এখানে দেখা হবে। আমরা চলে আসছি ফয়েজ লেগের ভিতর। আমাদের টিকিটও কাটা হয়ে গেছে, এই দেখেন আমার টিকিট। তো এখন আম্মুও চলে যাচ্ছে, এরপর সামনে আবরার ওয়ার্ডও চলে গেছে। আর এটা হচ্ছে এন্ট্রি। তো দেখেন এটা হচ্ছে এন্ট্রি আমাদের। সেখান থেকে আজকে আমরা যাচ্ছি, এখানে আবরার চলে আসছে। তো সত্যি বলতে এর আগে অনেকবার আসলাম, কিন্তু ছোটো থাকতে, এখন আমার এটা কিছু মনে নেই। আজকে প্রথম আর ঈদের সেকেন্ড দিন। আমি মনে করছিলাম এখানে অনেক ভিড় হবে, কিন্তু আজকে কোনো ভিড়ই হয় নাই। কারণ আমরা মনে হয় ফটোশ্যুট করবে আম্মু তো সব জায়গায় গেলে ফটো তোলা লাগে। এখন ফটো তুলবো আম্মা। এখন কি তুমি ছবি তুলবা কোনো? আজকে বাচ্চা আজকে আর কোনো ছবি তুলবেন আমাকে ধরে। আর আমি তো পুরো কালো হয়ে গেছে। জার্নিটা যে খারাপ গেছিল পুরা বলার মতো না। আজকে খুব খারাপ জার্নি গেছে। আমি আরেকটু হলে বমি করে দিতাম। দেখেন গাইস, সেখানে কি সুন্দর একটা ব্রিজ। ও এই জায়গাটা মনে অনেক বড় না? এরিয়াটা অনেক বড়। এখানে একটা পাশে মসজিদ আছে, যারা নামাজ পড়তে চান তারা পড়তে পারবেন এখানে এসে। এরপর এখানে বাম্পার কার এখানে হবে। এখানে আমাদের আরও অনেক হাঁটতে হবে, এখানে আরও অনেক হাঁটতে হবে আমাদের। তো একেবারে ওইখানে গিয়ে, যেখানে মেন স্পট, সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। অনেক ভিডিও করছিলাম, কিন্তু ওঠে নাই। আমি খেয়ালই করি না যে আমি ক্যামেরায় অন করি নাই, কিন্তু এখন আসছি, এই পর্যন্ত চলে আসছি। এখন আমরা ওই দেখতেছি পিছনে বোট, ওখানে পর এই জায়গাটা দেখেন, জাস্ট ভিউ। ওয়াও, যে সে একটা ভিউ এখানকার। আমি আপনাদের দেখাচ্ছি। অনেক কিছু মিস করে ফেলছি, অনেক সুন্দর সুন্দর জিনিস, থিংস মিস করে ফেলছি, কিন্তু সমস্যা নেই, এরপর থেকেও দেখাবো। আমি আশা করি আই হোপ যাওয়ার সময় আবার তুলতে পারবো। তো ভাই একটা যাই হবে হোক, সবাই সবসময় আমাকে রেখে চলে যায়। আম্মু এমনি কম হাঁটতে পারে, কিন্তু আম্মু আমাকে রেখে চলে যাচ্ছে। আম্মু ব্যাগটা দাও। আম্মু আছে আর আবরার ওয়ার্ড ধরে তো সবটা হাঁটতে থাকে। এখন আব্বু যাচ্ছে টিকিট কাটতে। এই দেখুন, এই জাস্ট ভিউ। এই পাশে পাহাড়, ওই পাশেও পাহাড়, কিন্তু মাঝখানে হচ্ছে একটা লেক। এই জাস্ট ভিউটা সেই রকম একটা ভিউ। আর আজকে ঈদের যখন সেকেন্ড ডে, এখানে ঈদের গানও চলতেছে, ঈদের সং। তো ওইটাও অনেক সুন্দর। আর একটা জিনিস দেখবেন, এই আমার যেটা সবথেকে সুন্দর লাগছে সেটা হচ্ছে পাহাড়টা। ওই পাহাড়ের মাঝখানে লেখা আছে ফয়েজ লেক বেস ক্যাম্প লেখা আছে এখানে। তো ওইটা নিয়ে এখানকার সবগুলা ভিউ, এই পাহাড়ের ভিউ, এরপর ওই
এখানে একটা ব্রিজ আছে যেখানে দেখা যাচ্ছে না। আবার আমাদের ওয়েট করতেছে, টিকিট পাই নাই, এরপর যাইতে পারবো। টিকিট পাওয়া নাই না, আচ্ছা পিছন দিকে ছেড়ে দিচ্ছে। এখানে এরপর একটা বড় বোট আসবে, সেটা যাবো ওয়ার্দা ওয়ার্দা ওয়ার্দা। আমরা কোথায় আসছি বল, এখন বল, এখনো জানেন এটা বলতো। পার্ক তো পৃথিবীতে কয়টা আছে, ওইখানে পরে দেখ, বেশি নেই ভাই। মানুষের মুগ্ধ উঠে যাচ্ছে আমার ভিডিওতে। গাইস ফার্স্টে সিটগুলো পাইছি না আমরা, সামনের সিটগুলো পাইছি। এরপর দেখেন সামনের সিটে মানে আসল মজা সব। এখানে দেখেন কিন্তু সবাই আছে পেছনে, বাকিরা সবাই এখানে পেছনে। আব্বু এখানে, আবরার, আম্মু, আড্ডা। আমি সামনে এসে সিট 4টা ধরে ফেলছি তো, বাট এখানে আমার বেশি গরম লাগছে, এখানে রোদ পড়তেছে অতিরিক্ত। আর পানিগুলো দেখো একদম কাছ থেকে ভাই পানি, যেখানে আমার সাঁতার কাটতে ইচ্ছা করতেছে। সাঁতার কাটতে পারো? পারবো না, অনেক ডুব সবাই, আর আমি হচ্ছে ডুব। আমি সাঁতার কাটতে পারি, আমি আর আব্বু ছাড়া কেউ সাঁতার কাটতে পারি না। যদি ডুবে তাহলে আমি আর আব্বু ছাড়া কেউ বাঁচবো না, আমি আর আব্বু ছাড়া কেউ বাঁচবো না। দোয়া করবো যারা তুই নাম হস। আমি তোমার হাত ধরে থাকবো, তুমি তখন উপরে উঠবে, আমিও উপরে উঠে যাবো। গাড়ি চালাবার পর, সরি গাড়ি বল, এটা কি বলে, এটা কি বলে বোট। হ্যাঁ, সো বোট চালাবার পর আপনাদেরকে আমি ভিউ দেখাবো। বোট চালু হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ওইদিকে। কোন দিকে যাবো? সামনের দিকে, ওইদিকে একটা ব্রিজ আছে ছোট, ব্রিজে মনে কেউ যায় না মেবি। এখানে আমরা যাচ্ছি, আর এখানে কিছুক্ষণ আগে এখান থেকে একটা ভিডিও নিয়েছিলাম, এখানকার ভিডিওগুলো সেই এই প্লেসটা। আর দেখেন এখানে একটা কিছু পাখি আছে, পাখি, ওটা পাখি না কাউয়া? আচ্ছা ওইখানেও আছে কিছু পাখি, এটা কি পাখি নাকি কাউয়া? যদি বা কাউয়াও পাখি, তো আপনাদেরকে এইটাই দেখাবো, আর কি দেখানোর কিছুই নেই এখানে। বাট যাই বলেন জায়গাটা কিন্তু সেই আমার ভালো লাগছে। দেখুন এখানে আমাদের আরেকজন শত্রু চলে আসছে, ওদেরকেও দেখে মনে হচ্ছে আমাদের আক্রমণই করতে আসছে। গাইস হাই, টাটা, বাই বাই। ভাই কেউ পাত্তাই দিল না, দিয়েছে ভাই, একজন আঙ্কেল দিয়েছে শুধু, আর কেউ জানে ভাই। সবাই আমাকে দেখে ভাই, ওই দেখেন আপনাদের সেই কাঙ্ক্ষিত টয়লেটটা আবার চলে এসেছে। এখানে আপনি চাইলে আবার হাঁটতে পারেন এই বাতাসের মধ্যে, এই নদীর পাড়ে, পাহাড়ের উপর, পুরো একটা সেই রকম একটা ভাইব আসবে হাঁটার সময়। তো আশা করি আপনারা যদি আপনার মতো না হন এখানে হাগাও আসবে না, কারণ আপনার যেখানে যাইতো সব জায়গায় ওর হাগা লাগতো না। আপনারা তো জানো সেটা, ছোট থাকতে আপনার যেখানে যাইতো ওকে সবসময় ব্যাপার পাড়া নিয়ে যেত, কারণ যেখানে যেত খালি সারাদিন হাঁকতেই থাকতো, খাইতো না কিছু কিন্তু হাঁকতো সবসময়। আমু আপনার নাকি শুধু ব্যাপারটা আগে করতো, সব জায়গায় গেলে, বেড়াইতে গেলে। এখন আমরা বাসে গিয়ে আবার পথের কাজ জন্য বাইরে হবো, আমার খুবই বাসে যাবো, খুবই বাসে যাবো। আজকে শুধু আমার একটাই টার্গেট, সেটা হচ্ছে এখানে একটু পানি ধরা। আপনি এটা ধরতো, পানি ধরবো। এখানে দেখা পানিগুলো কি ফ্রেশ একদম, ভাই ধরতে পারি না, অনেক দূরে, এটা আমার সাথের বাইরে।
এটা আজকে আমি ধরেই ছাড়বো। যাই হোক, পানিতে কোনো সাপ টাপ থাকবে? পানিতে সাপ থাকবে? পানিতে সাপ থাকতেই পারে, কিন্তু আমি ধরতে পারছি না, ধরতে পারছি না, অনেক বেশি খারাপ। আমি পানি ধরে দেখাই ভাই, পানিতে পারতেছি না, কিন্তু এখান থেকে দেখতে পারেন। বাই বাই গাইস। তো আমরা কথা বলতে বলতে অলমোস্ট চলে আসছি। দেখেন আমাদের সেই যেখান থেকে আমরা উঠছিলাম সেই জায়গাটা আবার চলে আসছি। তো আমরা এখন যাচ্ছি, আমরা আবার নামবো। এখন আমরা যাচ্ছি ওয়ার্ল্ডের সব থেকে ভয়ঙ্কর রাইডে, যেখানে যাওয়ার পর বেঁচে নাও থাকতে পারি আমরা। কি বলো সবরা? আমরা যদি বেঁচে না থাকি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা, কারণ হ্যাঁ বেঁচে থাকলেও করিয়েন, লাইক করে দিন ভিডিওটা। আমি জানি না এখন কী হবে, কিন্তু আমার সবাই কেউ জানি না, তখন মারা দিবে স্পিড। আছে আমরা কিন্তু জায়গায় ঢুকে গেছি, আবার বের হয়ে গেছি। এটা কি গুপ্ত জায়গা? স্পিড বাড়ে নাকি? 1 2 এখন মনে স্পিড বাড়বে ভাই, ভয় লাগছে। ভাই আমার দ্বিতীয়বার ভয় পাই না এত বেশি, তবুও মজা ছিল রাইডটা, কারণ এটা বাচ্চাদের জন্য তো অত বেশি ভয়ঙ্কর না। গাইস সবাই পেপসি নিচ্ছি, আব্বু সবগুলো নিয়ে যাচ্ছে। এখন আমরা যাবো বাম্পার কারে, ওইখানে কি আমাকে যাইতে দিবে? এটা কি আমার জন্য হবে? আচ্ছা যাবো, তবুও তোকে কে দেখাচ্ছে ভাই? তোকে ওইদিকে দেখতে বলছে, আমরা এদিকে আসছি, তুই এদিকে তো আসবি না। আমি এদিকে উঠি, আবরার উঠবি? আয় আবরার যাইতে পারতেছে না এখানে, কারণ এখানে আমরা এখানে দাঁড়ায় যাই দেখতেছি, কারণ এখানে 4 ফুটের নিচের বাচ্চারা যাইতে পারে না। আর আবরার এখনো, তুই কয় ফুট? 3 ফুট, সাড়ে 3 ফুট হবি। আমি বেটা 5 ফুট, আমি যেতে পারবো। এখন আমি যাবো কিছুক্ষণ পর, আমি টিকিট নিতে যাচ্ছি। তো এখানে ওয়ার্ডটাও যেতে পারবে না, আপনারা যেতে পারবেন। ওদের জন্য কিডস সেকশন আছে ওটা ওইদিকে, কিন্তু এটা একদম বাচ্চাদের, একদম ছোট ছোট, ওটা কোনো মজাই পাবে না। কি ওগুলা কি? বসে আছে, আমি তো কিছু দেখতেছি না। করা। আচ্ছা আবু বলছে এখানে জন্তু কতগুলো আছে, বোরকা 3 পিস পরা। আপনারা দেখছেন জন্তুগুলা? অনেক সুন্দর না? ওই দেখেন পাখি কতগুলো আছে। আমার কি চিল নাকি গল, আমি দূর থেকে দেখতেছি ভালো করে। আসলে চোখের সমস্যা। এখন বাইরে যাবো আমরা, সোজা চলে যাবো ফুপির বাসায়, ওখানে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে গোসল করে আবার বিকালে বাইরে হবো পতেঙ্গা বিচের উদ্দেশ্যে। তো তখন ওইখানে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। বাট এখানে রোদ একটু বেশি, আজকে গরম বেশি লাগতেছে কেন জানি না, কিন্তু রোদ একটু বেশি আজকে। আর এই জায়গাটা অনেক সুন্দর, দেখেন সে একটা ডিজাইন। হ্যাঁ বলছি তো, এখন আপনাদের সামনে ভয়েস দিবে ওয়ার্দা। ওয়ার্দা হারিয়ে গেছে। ওয়ার্দা তুমি একটু ভিডিও বানাও তো, তুমি একটু ভয়েস দাও। না আমি কিছু ভয়েস পারি না। ওয়ার্দা হচ্ছে ভিআইপি মানুষ, ওয়ার্দাকে যদি ভয়েস দিতে হয় ওকে অনেকগুলো চকলেট দিয়ে ভয়েস দিতে হবে না ওয়ার্দা? না এই দেখো, বলো একটু বলো। এইখানে যাওয়ার কিছুই নাই, বুঝ আচ্ছা আছে, কিন্তু এখন যাওয়ার সময় না, গরম লাগতেছে। ভাই তুই থাক তাইলে, আমি জায়গা। এই দেখেন আপনার বন্ধু ভয় পাইছে, ওর তো দেখার সাথে ভয় পাইছে। সত্যিকার গরু মনে করছে। ওয়ার্দা তুমি কি রিয়েল গরু মনে করেছো? হ্যাঁ এই দেখেন আমাদের ট্যালেন্টেড, শিক্ষিত, অশিক্ষিত, ইলিটারেট
এডুকেটেড পার্সন, আমার বাসার সবচেয়ে বড় শিক্ষার্থী, সবচেয়ে মেধাবী শিক্ষার্থী আমাদের। এই দেখেন আপনার ভাই, তোর মাথা যে গরম হয়েছে, পড়তেছে সব জায়গায় পড়ালেখা, এত পড়ালেখা যে কেন করে। আয় তাদের আয়। ঠিক আছে, আমি বাসায় চলে আসছি অলমোস্ট, বাসায় যাবো। ওর গরম অবস্থা খারাপ আমার। তারপরে ঘেমে গেছি, এখানে আঁকে ঘুমাচ্ছে, এখানে অরিজিনাল আসছে ঘুমাচ্ছে বাসার ভিতর। আরাফ কই? আরাফ কেমন আছোস? হাই বলো, হাই হাই বল, হাই বল বাড়া তুই। অনেক কিউট আমার বাচ্চাটা, কিউট হলে কি হবে, ওর মতো শয়তান পৃথিবীতে একটাও নেই। না আরাফ, তোর মতো কোনো শয়তান একটাও নেই পৃথিবীতে। হ্যালো গাইস, বাইরে হচ্ছে আমরা এখন আবার বিচে যাওয়ার, এর নাম কি রে বিচের নাম? পতেঙ্গা। ও পতেঙ্গা বিচে যাওয়ার জন্য। তো এখানে আমার সাথে আছে আকিফ, সে হাই। এবার পিছনে আসতেছে আবরার, আম্মু আর ফুপিরা আসতেছে পিছনে। আব্বু সামনে সামনে চলে গেছে গাড়ি আনার জন্য। তো আব্বু আর ফুপা আগে চলে গেছে গাড়ি আনার জন্য। অ্যান্ড আরাফ কই? ওরা মনের সাথে গেছে। সো আমরা ওইখানে গিয়ে দেখা হবে। অ্যান্ড আমি কখনো এখানে আসি না, ওরা এর আগেও আসছিল। ভাই তোমরা জানো ভাই, আমি এখানে আসার আগে মানে স্কুলে ভর্তি হওয়ার আগে মাদ্রাসার ছাত্র ছিলাম। সো ওইখানের মধ্যে ওরা লাইক আমি 5-6 বছর এখানে কাটাইছি। সো যত জায়গায় যেতে ভাই শুধু সবসময় ছবি দেখতাম, যে জীবনে যাইতে পারিনি। এখন থেকে কয়েকদিন ধরে এখন আজকে থেকে আমিও যেতে পারবো, বুঝছিস ভাইয়া? জীবনের প্রথমবার ভাই বেটা চুপ, জীবনের প্রথমবার বল। আমরা কক্সবাজার থাকি, বিচ সেগুলো আমাদের জন্য সিম্পল, কয়বার যে বিচে যাই। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এখন প্রায় সবাই রেডি হইতে হইতে ভাই বুঝ হইতে ভাই, মেয়ে মানুষ আসলে মেয়েরাও তো দেরি করে নাই, কী জন্য জানি দেরি হয়ে গেছে ওদের রেডি হতে, সবাই রেডি হয়ে ইয়া করতে অনেক দেরি হয়ে গেছে। আবার নামাজ পড়ে সেদিন এখন আসর নামাজ পড়ে বাইরেছি আমরা। হ্যাঁ আমি নামাজ পড়বো না, তুই তো কিনতে দিতে পারে নাই, ও নামাজ পড়ে নাই, জীবনে নামাজ পড়ে না ভাই, রোজার মধ্যেও পড়ে নাই মনে হয়। তো এখন বাইরে এসে আমরা, কিন্তু আসর নামাজের পরে আরও আগে যাওয়া লাগতো আমাদের। কিন্তু ভাই একটা কথা জানো, বাংলাদেশের মধ্যে ভাই ব্লগ বানানোটা কত কঠিন সেটা আমি আজকে সেটা আমি আজকে রিয়েলাইজ করছি ভাই। অবশ্যই কথা বাদ দাও, এটাই ঠিক আছে, কিন্তু তুমি যদি এখানে ব্লগ বানাতে ভাই, মানুষ ভাই মানুষের এইভাবে তাকায় থাকে, সেই দেখলে মনে হয় যে ভাই তুই কাউকে মার্ডার করে পাঠাচ্ছিস। ভাই সত্যি ভাই বিশ্বাস করবো না। কত ভাই কত সুন্দর একটা কিউট দেখো এখানে, কিউট বিড়াল, কিউট একটা বিড়াল। এটা কি মেয়ে দিচ্ছে না কারা করেছে? ছিল আমার ক্যাট অনেক পছন্দ, কিন্তু আম্মু কখনো আমার ক্যাট অনেক পছন্দ, কিন্তু আম্মু কখনো কিন্তু না, আমার জন্য আম্মু ভয় পায় ক্যাট। তোর কোন কালার পছন্দ? আমার ব্রাউন। পিঙ্ক না, কিসে ক্যাট ক্যাট হ্যাঁ ঠিক আছে, কেটে হ্যাঁ ব্রাউন। রাশিয়ান ক্যাট পছন্দ আমার পার্সিয়ান। সো পিঙ্ক কালার ক্যাট আমার পছন্দ। তো আমার চুল বারবার খারাপ হয়ে যায় কেন, এত বাজে চুল কেন? তো ভাই কতক্ষণ করে হাঁটতেছি, তবুও যাওয়ার জায়গাটা পাচ্ছি না। আরেকটা জিনিস, তো এখন আমরা ওইখানে একেবারে গাড়িতে উঠে দেখা করবো, নাইলে একেবারে বিচে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তো পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ প্লিজ কি সাবস্ক্রাইব, হ্যাঁ বাসায় গিয়ে। সো ওইখানে গিয়ে একেবারে দেখা হবে। বাই। গাইস চলে এসেছি বিচে, এখন বিচ আসি নাই, বিচের কাছাকাছি আসছি আর কি। তো আমি আর আগে এখন যাচ্ছি, সবাই চলে আসছে ভাই। সিএনজি আমাদেরটা তো আগে চলে আসছে, আর আপনাদেরটা এখন আসে নাই, জানি না কোথায় বেজাচ্ছে। আসার সময় যে জ্যাম ছিল, জাস্ট হাফ আওয়ার আছে আমাদের কাছে, যাইতে পারবো নাকি সেটাও যাই না, ভালো করে ঘুরতে পারবো না আগে পুরা ভাই। আজকে পুরো দিনটাই খারাপ যেতেছে, যতবারই জার্নি করতে গেছি ততবারই সমস্যায় ফেস করতেছে। দেখা যাচ্ছে মানে এখানে কাছে, আমি আর কোনোদিন আসিও নেই এর আগে, আজকেই প্রথম। আমরা
আমরা আসছিলাম বিচে, দেখবেন আমাদের বিচের ভিউ, আমরা তো দেখে অবাক, এত সুন্দর বিচ আমি আর কখনো দেখিনি। জাস্ট দেখেন, জাস্ট ভিউটা দেখেন ভাই, কয়জন মানুষ ভাই, হাঁটতে পারছি না, উপরে একটু উঠতেছে পাখি এরকম দেখেন। শুধু এগুলো তো জাস্ট এখন মাগরিবের সময় মনে করছিল আরো চলে যাওয়া মানুষ, কিন্তু দেখেন মানুষ যাওয়ার নামই নাই, উল্টা আসতেছে মানুষ উল্টা আসতেছে আরো। এরকম জায়গায় আমরা কেমন করবো? এখন থাকবা চলে যাবো বাজি এরকম জায়গায় ঘোরার কোনো ক্ষমতা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, শক্তি শক্তি কিচ্ছু নাই। সিরিয়াসলি সত্যি এখানে শোনা যাবে। এখান থেকে ফুল ঘুরা। এখন আমি চলে আসছি সবার উপরে, যেখানে কেউ নাই সেখানে আমি এখানে বসে আছি। আর সামনে আপনারা দেখতে পারেন ভাই কত মানুষ, ভাই বিশ্বাস করবেন না, আমি আজকে মনে করছিলাম অনেক কম মানুষ হবে। এখানে যদি অবস্থা হয় তাহলে ভাই কক্সবাজারের কী অবস্থা। আমি তো আরও আজকে কক্সবাজার যাইনি আমরা। আর জাস্ট সামনের ভিউটা ভাই দেখেন, সামনেও কত মানুষ, ওইদিকে দেখেন ওইদিকে বেশি, যদি পুরো ঘিজিমিজি পুরো পিঁপড়ার দলের মতো মনে হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, পুরা কীরকম যেন একটা আমার লাগতেছে ফিল। আর ভাই আমি এখানে দাঁড়ায় আছি, এখান থেকে একবার পড়লে হয়েছে, এখান থেকে একবার পড়লে কাম হয়েছে। কিন্তু ভাই এখানে যাই বলেন বাতাসটা কিন্তু সেই পুরা, এখানে দেখেন আগে আছে পার হতে চাইলে আবার আগে আছে। আমরা আসছি এখানে মনে হয় 10 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু ওরা এখনো কেউ আসে নাই। আমাদের সেকেন্ড টিমটা যেটা, আমরা এখানে বসে আছি বাতাসে। আরেকটিরও করতে আমি এখন কিন্তু মোবাইল টান দিলে আর উপায় নাই। গাইজ আমরা এখানে আসছি, এখানে আর ফুপিরা চলে আসছে এতক্ষণে। তো এখন আমি আগে একটা ডেট দিব, যে কোনো একজন মানুষের কাছে যাবি, র্যান্ডম যে কোনো একজনের কাছে গিয়ে বলবি, একটা লেম জোক মারবি, মানে একটা ফালতু একটা জোক মারবি, যেটা শুনলে ভাই হাসি ধরে কথা রাগ ওঠে, মানে একটা বাজে টাইপের একটা জোক মারবি আর কি। সেটা হচ্ছে তোর ডেয়ার। আগে দেখি তুই ডেয়ার কমপ্লিট করতে পারিস নাকি। দেখে কাকে খুঁজে আগে বের হয়ে গেছে মানুষটার জন্য। দাদা আমি তোকে এখানে সিলেক্ট করে দেবো ওদের কাছে। আচ্ছা যা, ওদের কাছে যা, একজন যেতে পারবি। পূর্ব দিক থেকে কেমন জানি সব সূর্য উঠছে, জানো না উঠছে কেমন যায় না কি ভাই ডিয়ার কমপ্লিট। আয় এখন ডিয়ারটা, কিন্তু অত বেশি মজা পাই না, কেন তোকে আমি শিখাই। আমি হচ্ছে ডিয়ার মাস্টার, তুই বয় আমি হচ্ছে ডিয়ার মাস্টার। জীবনে যতগুলো ডিয়ার কমপ্লিট করছি, অতগুলো যদি হোমওয়ার্ক কমপ্লিট করতাম এতদিন অনেক বড় হইতাম। সো ও যদি গিয়ে আরো সুন্দর করে বলতে পারতো, তো আমরা ছবি তুলবি। আমার ডেয়ার হচ্ছে কোন একটা মেরে যাও, না না এরকম না এরকম না এরকম না এরকম না। মেয়েটার কাছে গিয়ে বলবো বলতে হবে এটা তুমি না আমি বলি আম্মু এখন জুতা কোয়াই দিবে। এটা আমি করতে পারবো না, ভালো ডিয়ার দিলে ডিয়ার মাস্টার আমাদের অবভিয়াসলি আমি ডিয়ার মাস্টার, বাট এই সময় এটা করতে পারবো না, কারণ এখানে আব্বু আছে, আম্মু আছে, ফুপি সবাই আছে, দাদু আছে। তো এখন যদি আমি এটা করি তাহলে এমনি দিবে আমাকে পুরো, বাট আমি তোর আইডির নাম কি? ওর আইডি নাম, ওর একটা আইডি করছে নতুন আইডি, নাম হচ্ছে ভুলে গেছি। তো সবাই গিয়ে যাবেন, নাম ভুলে গেছোস? ওইটার নাম হচ্ছে ভুলে গেছোস? না ভুলে যায়নি তো। তো ও ওইটার নাম হচ্ছে ইসমি আকিব। তো ওইখানে যাবেন আর গিয়ে দেখবেন না, ভিডিও দেখবেন না ভাই, জানি ভাই কীরকম ভিডিও বানাবে। আপনাদের সময় আমি নষ্ট করতে চাই না। তো ইসমি আকিব ভুলেও সার্চ দিবেন। তো এরপর আসছে আরাফ। আরাফ তুমি কি একটা কথা জানো ভাই? ওকে দেখতে কি এরকম ভালো ছেলের মতো লাগে না? অত ছেলের মতো ভাই, কিন্তু ওর মতো শয়তান, তার মতো শয়তান জীবন আর কেউ দেখিনি। এই দেখেন সবাই এখানে বসে আছে, এখানে সবাই জানি না কি জন্য বসে আছে, কারো বাসনের মতো করে। এখন প্রথমে পিক তুলে দিতে
আমাদের আমরা সবাই চলে আসছি বিচ থেকে ঘুরে, পিছনে বিচ, আমাদের বিচের পাশে একটা রেস্টুরেন্ট আসছি আমরা সবাই। এখন এখানে কিছু নাস্তা করবো, এখানে স্ন্যাক্স করবো, এরপর আমরা বাসায় যাবো আবার। সো আজকে সারাটা দিন শুধু জার্নির মধ্যে বাইরে বাইরে গেছে। এখন বাচ্চা একটা সময় এখানে দেখেন কারা কারা আছে, সবাই আছে এখানে। দেখেন আমার বোন ওয়ার্দা, এখানে আম্মু আব্বু, নানু দাদু, এখানে আকিব, এখানে আর একটা আঙ্কেল, এখানে সবাই আছে আমরা। সো আমরা অর্ডার দিছি চিকেন চাপ আর কাঁকড়া। সো এগুলো খাওয়ার পরে এরপর আমরা যাবো বাসার উদ্দেশ্যে। আজকে রাতে অনেক টায়ার্ড হয়ে গেছি, সো বাসায় যাওয়াটা নাই দেখাই। সো চাচ্ছি ভিডিও এটুক পর্যন্ত রাখার, কারণ এত লম্বা ভিডিও আমি কোনো বানাইও না এর আগে। আর এটা যখন আমার সেকেন্ড ভিডিও, ফার্স্ট ভিডিওটাও টপিকটা একটু অন্যরকম ছিল। সো ব্লগ ভিডিও হিসেবে এটাই আমার ফার্স্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত